আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো ফার্মগেট থেকে মিরপুর পর্যন্ত মেট্রো রেলের কাজের সর্বশেষ অবস্থা। গাড়িযোগে ফার্মগেট থেকে মিরপুর পর্যন্ত সম্পূর্ণ মেট্রো রেলের অবস্থা আপনাদের সামনে তুলে ধরবো এবং মেট্রো রেলের নির্মাণে মিরপুরে কয়েকটি স্থানে স্প্যান বসানোর কাজ চলছে এবং অনেক স্থানে পাইলিংয়ের কাজ করা হচ্ছে। আর জেনে নিব মেট্রো রেল তৈরি করতে কত টাকা ব্যয় হচ্ছে, আর সাথে থাকবে কিছু ইনফরমেশন। তো চলুন দেখি মেট্রো রেলের বর্তমান অবস্থা। আপনারা এখন দেখতে পাচ্ছেন ফার্মগেট অংশে একটি ফুটওভার ব্রিজের জন্য পাইলিংয়ের কাজ করা হচ্ছে। আর আগে যে পুরাতন ফুটওভার ব্রিজটি আছে এই ব্রিজটি ভেঙে ফেলা হবে। এখানে যেহেতু একটি স্টেশন নির্মাণ হবে সেই আদলে এখানে একটি ফ্লাইওভার নির্মাণ করা হবে, এই জন্য এখানে পাইলিংয়ের কাজ করা হচ্ছে। মেট্রো রেলের ১১তম স্টেশন নির্মাণ করা হচ্ছে এই ফার্মগেটে। অন্যান্য স্টেশন থেকে এর আকার একটু বড় হবে, যার কারণে দ্বিতীয় ধাপ কাজ শুরু হওয়ার আগেই ফার্মগেটের এই অংশে মেট্রো রেলের কাজ শুরু করা হয়েছে। এই মেট্রো রেল স্টেশনটি ছিল একটি পার্ক, আর এই পার্কটি সম্পূর্ণ মেট্রো রেল স্টেশনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং মেট্রো রেলের স্টেশন নির্মাণ করা হচ্ছে। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন যে স্টেশন নির্মাণের জন্য বিভিন্ন রড পাইলিংয়ের রডে বাধাই করা হচ্ছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দুইটি ভাগে মেট্রো রেল নির্মাণ করা হচ্ছে, যার প্রথম ভাগ উত্তরা থেকে আগারগাঁয়ের এ পর্যন্ত। আর এখন আপনারা যে স্থানে কাজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগারগাঁও মোড়ের আগের অংশ, আর এখান থেকে দ্বিতীয় ভাগের কাজ শুরু হয়েছে। এখানে পাইলিংয়ের কাজ নিচের অংশে সম্পূর্ণ করা হয়েছে এবং উপরে ঢালাইয়ের জন্য রেডি করা হচ্ছে। আগারগাঁয়ের এই অংশে প্রথম পর্যায়ে সর্বশেষ স্টেশনটি নির্মাণ করা হবে। আর আপনারা যে অংশের কাজ দেখতে পাচ্ছেন এর এক পাশে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘর, আর এক পাশে হচ্ছে আইডিবি ভবন, আর এখানেই সর্বশেষ স্টেশনটি নির্মাণ করা হবে। আগারগাঁও এই প্রান্ত থেকে শেওড়াপাড়া পর্যন্ত প্রায় মেট্রো রেলের পাইলিংয়ের কাজ সম্পন্ন করা হয়েছে এবং ধাপে ধাপে প্রত্যেকটি পাইলিংয়ের উপর স্প্যান বসানো হবে এবং মেট্রো রেলের জন্য তৈরি করা হবে। যারা আমার চ্যানেলের ভিডিওগুলো সবসময় দেখেন তারা হয়তো বা জানেন মেট্রো রেলের স্টেশনগুলো কোথায় কোথায় হবে। তো অনেক বন্ধুরা আমার চ্যানেলে নতুন যোগ হয়েছে, তাদের জন্য আমি আবার বলে দিচ্ছি স্টেশনগুলা। উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল। উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত আপনাদের আসার জন্য মাত্র ৩৮ মিনিট সময় লাগবে।
ডিসেম্বরের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ করার জন্য মেট্রো রেলের কয়েকটি ভাগে কাজ করা হচ্ছে, যার কারণে শেওড়াপাড়ার এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে পাইলিংয়ের উপরে স্প্যান বসানো হচ্ছে, আবার কিছু জায়গায় দেখছেন যে শুধু স্প্যানের কাজ হয়েছে। যে প্রতিষ্ঠানগুলো কাজ দ্রুত করতে পারছে তাদের এখানে আগে স্প্যান বসানো হচ্ছে। তো শেওড়াপাড়ার এই অংশে আপনারা একটা লাল তীরের মতন দেখতে পাচ্ছেন। এই তীরের মতন মেশিনটি আপনার একটি পিলার থেকে আরেকটি পিলারে সংযোগ করে এবং সংযোগ করে ছোট ছোট স্প্যানগুলো একসাথে একত্রিত করে একটি সম্পূর্ণ স্প্যান তৈরি করা হয়। আর একে একে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সবগুলা পাইলিংয়ের উপরে এরকম স্প্যান বসানো হবে। মেট্রো রেলের কাজ 1 বছর অনেকখানি সম্পূর্ণ হয়েছে। আমি আরও 6 মাস আগে মেট্রো রেলের আরেকটি ভিডিও দিয়েছিলাম, যেটা ছিল আগারগাঁও থেকে আপনার মিরপুর পর্যন্ত। তখন শুধু পিলারের নিচের অংশের কাজগুলোই করা হচ্ছিল, উপরের কোনো কাজই করা হচ্ছিল না, কেন মাটির নিচে খনন করে পিলারের জন্য রেডি করা হচ্ছিল। তো এখন আসলে মূলত পিলারের মাটির নিচে কোনো কাজই করা হচ্ছে না, সম্পূর্ণ কাজটি মাটির উপরে করা হচ্ছে। মাটির নিচে কাজ সম্পূর্ণভাবেই শেষ, হয়তো বা মাটির নিচে কাজ শেষ করে স্থগিত রাখা হয়েছে, কিছু অংশের জায়গায় স্প্যান বসানো হচ্ছে, সেই জায়গায় কাজ করা হচ্ছে। যেখানে স্প্যানে বসানো হোক না কেন, এটা আপনার সবগুলা একত্রিত হয়ে সম্পূর্ণ মেট্রো রেলটি তৈরি করা হবে। পশ্চিম কাজীপাড়ার এই অংশ পাইলিংয়ের উপর স্প্যান বসানো হচ্ছে। মিরপুরের এরকম 4টি স্থানে আপনার স্প্যান বসানো হচ্ছে, যাতে কাজের গতি অনেক দ্রুত হারে শেষ করা যায় এবং ডিসেম্বর নাগাদ মেট্রো রেল উদ্বোধন করা যায়।
মিরপুর 10-এর পর থেকে আমি দেখতে পাচ্ছি মেট্রো রেলের পিলারগুলা ঢালাই দেওয়া হয়েছে এবং শুকানোর জন্য রাখা হয়েছে, আবার কিছু শুকানোর পরে খুলে ফেলা হচ্ছে। তো এই অংশের যেহেতু মাটির নিচে কাজ শেষ, তো ঢালাই ও শুকানোর জন্য বেশি সময় লাগে না, 10 থেকে 15 দিনের মধ্যে কাজটা সম্পূর্ণ হয়ে যায়। তারপরে এর উপরে গার্ডার দিয়ে স্প্যানগুলো বসানো হয় এবং স্প্যানগুলো বসানোর পরে আপনার রেলগুলার লাইনগুলো টানা হবে এবং বৈদ্যুতিক কেবলগুলো টানা হবে। যেহেতু ডিসেম্বর নাগাদ মেট্রো রেলের বগিগুলো চলে আসবে, যাতে বগিগুলো ডিসেম্বরে বাংলাদেশে আসার পর কোনো স্থানে রাখতে না হয়, সেই জন্য ডিসেম্বরের মধ্যেই এই মেট্রো রেলের উপর বগিগুলো স্থাপন করা যায়। সেই জন্য অনেক দ্রুত গতিতে এই কাজ করা হচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষের স্বপ্ন পূরণের এই মেট্রো রেল নির্মাণের জন্য প্রায় 22,000 কোটি টাকা ব্যয় করছে। এই বছরের ডিসেম্বর নাগাদে এই মেট্রো রেলের প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন যে মিরপুর 11 অংশের স্প্যান বসানো হচ্ছে। এই স্প্যান বসানোর কাজ শেষ হলে বেশি সময় লাগবে না। উপরে হয়তো রেল লাইনগুলো বসানো হবে এবং রেল লাইন বসানোর পর বৈদ্যুতিক কেবলগুলা হয়তো বা অ্যাড করা হবে, তারপরে মেট্রো রেলের ট্রেন চলাচল করতে পারবে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিচে লাইক বাটনটিকে চট করে ক্লিক করে দিন আর কমেন্ট করে জানান কেমন লাগলো, অথবা যে কোনো প্রশ্ন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে জানাই ধন্যবাদ। দেশে ও প্রবাসে যারা আমার চ্যানেলের ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।